সূরা আল গাশিয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ তোমার কাছে কি অপ্রতিরোধ্য ও চতুর্দিক আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছেছে? وجوه يومئذ خاشعة. সে বিপদে কিছু লোকের চেহারা হবে নিম্নগামী। عاملة ناصبة. হবে ক্লান্ত ও পরিশ্রান্ত। تصلى نارا حامية. তারা সেদিন ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে। تسقى من عين آنية. ফুটন্ত পানির কুয়া থেকে এদের পানি পান করানো হবে। ليس لهم طعام إلا من ضريع. খাবার হিসাবে কাঁটা বিশিষ্ট গাছ ছাড়া কিছুই তাদের জন্য থাকবে না। لا يسمن ولا يغني من جوع. এ খাবারটি যেমন তাদের পুষ্ট করবে না, তেমনি তাদেরা তাদের ক্ষুধাও মিটবে না। وجوه يومئذ ناعمة. এর পাশাপাশি আবার কিছু চেহারা থাকবে আনন্দোজ্জ্বল। لسعيها راضية. তারা সেদিন তাদের চেষ্টা সাধনার জন্য ভীষণ খুশি হবে। في جنة عالية. তারা থাকবে আলিশান জান্নাতে। لا تسمع فيها لاغية. সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না। فيها عين جارية. তাতে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। فيها سرر مرفوعة. এতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন। وأكواب موضوعة. সাজানো থাকবে নানান ধরনের পানপাত্র। ونمارق مصفوفة. আরাম আয়েশের জন্য থাকবে সারি সারি গালিচা ও রেশমের বালিশ। وزرابي مبثوثة. আরো থাকবে উৎকৃষ্ট কার্পেটের বিছানা। أفلا ينظرون إلى الإبل كيف خلقت. এরা কি উটনির দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? وإلى السماء كيف رفعت. আকাশের দিকে দেখে না কিভাবে তাকে উঁচু করে ধরে রাখা হয়েছে? وإلى الجبال كيف نصبت. পাহাড়গুলোর দিকে দেখে না কিভাবে জমিনের বুকে তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে? وإلى الأرض كيف سطحت. দেখে না জমিনের দিকে কিভাবে একে সমতল করে পেতে রাখা হয়েছে? فذكر إنما أنت مذكر. তুমি তাদের এ কথাগুলো স্মরণ করাতে থাকো, কেননা তুমি তো শুধু উপদেশ দানকারী মাত্র। لست عليهم بمسيطر. তুমি তো এদের উপর বল প্রয়োগকারী দারোগা নও। إلا من تولى وكفر. সে ব্যক্তির কথা আলাদা যে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে এবং যে আল্লাহকে অস্বীকার করবে। فيعذبه الله العذاب الأكبر. আল্লাহ তাকে অবশ্যই বড় রকমের শাস্তি দেবেন। إن إلينا إيابهم.
অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে। ثم إن علينا حسابهم অতঃপর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব থাকবে সম্পূর্ণত আমার উপর। মাহফুজ আর্ট অফ নেচার। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم তোমার কাছে কি অপ্রতিরোধ্য ও চতুর্দিক আচ্ছন্নকারী বিপদের কথা পৌঁছেছে? সে বিপদে কিছু লোকের চেহারা হবে নিম্নগামী, হবে ক্লান্ত ও পরিশ্রান্ত। তারা সেদিন ঝলসে যাওয়া আগুনে প্রবেশ করবে। ফুটন্ত পানির কুয়া থেকে এদের পানি পান করানো হবে। খাবার হিসাবে কাঁটা বিশিষ্ট গাছ ছাড়া কিছুই তাদের জন্য থাকবে না। এ খাবারটি যেমন তাদের পুষ্ট করবে না, তেমনি তাদের ক্ষুধাও মিটবে না। এর পাশাপাশি আবার কিছু চেহারা থাকবে আনন্দোজ্জ্বল। তারা সেদিন তাদের চেষ্টা সাধনার জন্য ভীষণ খুশি হবে। তারা থাকবে আলিশান জান্নাতে। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না। তাতে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন, সাজানো থাকবে নানান ধরনের পানপাত্র। আরাম আয়েশের জন্য থাকবে সারি সারি গালিচা ও রেশমের বালিশ। আরো থাকবে উৎকৃষ্ট কার্পেটের বিছানা। এরা কি উটনির দিকে তাকিয়ে দেখে না?
কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আকাশের দিকে দেখে না কিভাবে তাকে উঁচু করে ধরে রাখা হয়েছে? পাহাড়গুলোর দিকে দেখে না কিভাবে জমিনের বুকে তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে? দেখে না জমিনের দিকে কিভাবে একে সমতল করে পেতে রাখা হয়েছে? তুমি তাদের এ কথাগুলো স্মরণ করাতে থাকো, কেননা তুমি তো শুধু উপদেশ দানকারী মাত্র। তুমি তো এদের উপর বল প্রয়োগকারী দারোগা নও। সে ব্যক্তির কথা আলাদা যে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে এবং যে আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহ তাকে অবশ্যই বড় রকমের শাস্তি দেবেন। অবশ্যই তাদের প্রত্যাবর্তন হবে আমার দিকে, অতঃপর তাদের হিসাব নেওয়ার দায়িত্ব থাকবে সম্পূর্ণত আমার উপর। Mahfuz, Art of Nature.